হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফার্নিচার লাভার্স। 5 দিন ঘুরে আসার পর তো আমার বাগানের অবস্থা শোচনীয় হয়েছে, সেটা বলেইছি। মোটামুটি 2 দিন লাগলো আমার বাগানটা আবার ঠিক করে নিতে। প্রচুর পাতা ঝরে গেছে, শুকিয়ে গেছে, ডালপালা ফাঁকা হয়ে গেছে। তাও বাঁচাতে পেরেছি গাছগুলোকে অবশেষে, কিছু গাছ ছাড়া, এটাই অনেক। তো যাই হোক, 3 দিন পর কিন্তু আজ আমি আবার সব কিছু নিয়ে বসে গেছি দুটো অপরাজিতা গাছ রিপোর্টিংয়ের জন্য। অপরাজিতা গাছ দুটো কিন্তু ছোট ছোট পাত্রে আছে, তো রসগোল্লার কন্টেনারে আছে এখন। অত ছোট পাত্রে থাকার জন্য গাছগুলো কিন্তু সেভাবে গ্রোথ হচ্ছে না, সরু লিকলিকে ডাল হয়ে রয়েছে, লম্বা হচ্ছে কিন্তু ঝোপালো হচ্ছে না। তাই ভাবলাম গাছ দুটোকে এবার রিপোর্টিং করা দরকার, একটু বড় টবে দেওয়া দরকার, না হলে কিন্তু ঝোপালো করাও যাবে না এবং বেশি ফুল পাওয়াও যাবে না, ওই দুটো একটা করেই ফুল হবে। তাই আজকে সব নিয়ে বসে পড়েছি। দেখুন, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, তার সাথে কিছু ছোবড়া ছিল ঘরে নারকেলের, সেগুলোও নিয়ে নিয়েছি। তার সাথে আছে নিমখোল, আর আছে মিক্সচার কিছুটা, আর সাফ ফাঙ্গিসাইডের জল তো আছেই। যাই হোক, আমার একটা টব কিছুটা রেডি করা ছিল, ড্রেনের জল বন্ধ করে আমি কিচেন কম্পোস্ট, বাগানের শুকনো পাতা, কাগজ ঠাগজ এসব ভরে রেখেছিলাম একটা টবে, বড় টবে। সেটার মধ্যেই এই মাটি দিয়ে, মাটির সাথে এই সব কিছু দিয়ে যে মিশ্রণটা তৈরি হবে সেটা দিয়ে আমি কিন্তু গাছটা বসিয়ে দেব। মাটি পুরোনো টবেরই মাটিটাই নিয়েছি, আর একটা পুরোনো টবে গাছও মরে গেছিলো, সেই টবের মাটিটাও নিয়েছি। তার সাথে এত কিছু মিশিয়ে নিয়েছি এই কারণে যে দুটো গাছ তো রিপোর্ট করবই, তার সাথে সাথে যে আমার ছোটো ছোটো টবগুলো আছে, যেগুলো আমি সব একটা সময় রেডি করেছিলাম শীতের গাছ বসাবো বলে, পরে সবই অন্যান্য গাছ বসানো হয়ে গেছে। তাই আজকে আবার কিছু ছোটোখাটো মাটির প্লাস্টিক টব, কন্টেনার, এই রসগোল্লার পাত্র টাত্র আর কি, আবার নিয়ে এসেছি। সেইগুলোকেও ভর্তি করে রেখে এবার শীতের চারা বসাবার জন্যে। আমাদের এখানে শীতের চারাটা না একটু লেটে আসে, এত তাড়াতাড়ি আসে না। বড় নার্সারিতে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু বড় নার্সারি অনেকটা দূর, তাই যে ওঠা সম্ভব হয় না। যাই হোক, এবার তো অক্টোবরে মোটামুটি পাওয়া যায়, তাই আমায় টবগুলো তো রেডি করতে হবে। ছোটো ছোটো চারা বসানোর জন্য ছোটো টবই রেডি করতে হয়, নাহলে মরে যায় অত ছোটো চারা, বিশেষ করে পিটুনিয়া বড় টবে দিলে একেবারেই বাঁচে না। তাই আমি আবার বেশ কিছু ছোটো টব জোগাড় করে সেগুলোতেও ভর্তি করব বলে দুটো টবের মাটি আর তার সাথে এই এত কিছু নিয়ে মাটিটাকে বাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে বাগানের শুকনো পাতা টাতা তো আছেই, কারণ আমার তো এই 5 দিনে বাগানের গাছগুলোর অর্ধেক পাতাই ঝরে গেছে, শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। সেই সবও কিছু দিয়ে নিয়েছি। একটা ছোট বস্তার মধ্যে একটা ছোট্ট বেডও তৈরি করেছি সব দিয়ে, মানে যতটা পারা যায় আর কি। যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব মেঘলা। আমরা এই যে 5 দিন ছিলাম না, সেদিন যদি এরকম মেঘলা ওয়েদার হতো তাহলে আমার গাছগুলোর এত খারাপ অবস্থা হতো না। একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু গাছগুলো ঠিকঠাক থাকতো, কিন্তু সেই সময় কিন্তু প্রচণ্ড রোদ ছিল, মারাত্মক গরম ছিল। আমি আসার পরেও 2 দিন মারাত্মক গরম ছিল, কিন্তু কালকে রাত্রির থেকে আবার বৃষ্টিটা শুরু হয়েছে। আজ কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ, দেখছেন ছবিটা দেখে বুঝতে পারছেন। ছাদে কিন্তু কোনো আলো নেই, রোদ নেই, মাঝে মাঝে একটু সামান্য মেঘ সরে গেলে আলো আসছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে দেখুন, রসগোল্লার কন্টেনার থেকে আমি বার করছি গাছটা, অপরাজিতা গাছটা। এটা অনেক দিনই হয়েছে, কিন্তু ছোট জায়গায় বলে গাছটা সেভাবে ভালো করে ফুলও দিচ্ছে না, গ্রোথ হচ্ছে না। এতটুকু টবে দেখুন এত বড় লম্বা গাছটা ছিল। তাই এবার এটাকে, এটা আছে, আরও একটা আছে যেটা ছোট্ট একটা পলিথিনের গ্রো ব্যাগে আছে, ওই দুটোকেই নিয়ে বসেছি রিপোর্ট করব বলে। আর বাকি সব ছোটো টবে মাটি ভরে রাখবো শীতের চারা বসাবার জন্য। অনেক দিন বাদে এসে এই বেশ কিছু কাজ কিন্তু আমায় করতে হবে। তার সাথে ছাদ পরিষ্কার, বাগান পরিষ্কারও কিছু কিছু আছে, কিছু কিছু করে করছি। এত পাতা পড়ে পিছন দিকে আছে যে সবটা আমি একসাথে পেরে উঠছি না, জলে কাদায় পাতায় মিশে গেছে, এখন আরও বৃষ্টি হয়ে। যাই হোক, গাছটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার
যতটা সম্ভব এই মাটির মিশ্রণটা দেওয়া যায়, দিয়ে চারপাশটা ভর্তি করে টাইট করে চেপে দিতে হবে। এটা তো অনেকবারই বলা হয়, ফাঁক রাখা যায় না, ফাঁক রাখলে কিন্তু গাছটার ক্ষতি হবে, ফাঙ্গাস আক্রমণ হবে। তাই সবসময় গাছ রিপোর্ট করে একটু চেপে দিতে হয়, যাতে ভিতরে বাতাস না থাকে, ফাঁকা না থাকে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু গাছটা কিন্তু বসানো হয়ে গেল। এরপর আরও একটা গাছ আছে, সাফের জলটাও আজকে কিন্তু রেডি করে নিয়েই বসেছি, যে গাছগুলো লাগাবো। তারপর এক মগ করে সাফের জল ঢেলে মোটামুটি আজকে তো ছায়া আলাদা করে রাখার দরকার নেই, যদিও আমার ছাদের শেড দেওয়া ছায়াই, তবু পশ্চিমের রোদটা প্রচণ্ডভাবে আসে। আজ তো যেহেতু রোদ নেই, পুরোটাই ছায়া, তাই যে কোনো এক জায়গায় রেখে দিলেই হলো দুটো গাছকে। এই রিপোর্টটা হলে আমার মোটামুটি বড় গাছগুলো একটু রিপোর্ট হয়েই যায়। এর আগে অনেকগুলো করেছি, যেগুলো ছোটো ছোটো টবে ছিল। আর শীতের গাছ আমি খুব একটা বড়ো টবে দিই না, কারণ যেহেতু সিজনাল, ওগুলো মোটামুটি ছোটো মাঝারি এরকম টবেই থাকে। যাই হোক, সাফের জল ঢেলে দিলাম, আমার কিন্তু রিপোর্টিং কমপ্লিট। এবার আরেকটা গাছ করব, তারপর ছোট চারাগুলোর জন্য টবগুলোকে রেডি করব মাটি দিয়ে শীতের গাছ বসানোর জন্য। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।